মানচিত্র। দুবাই ভ্রমণে আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য ছিল মিউজিয়াম অফ ফিউচার। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে ছিল শরফ ডিজি মেট্রো স্টেশন। মিউজিয়াম অফ ফিউচার যাওয়ার জন্য আমাদেরকে নামতে হবে এমিরেটস টাওয়ারে। সেখানে কিভাবে পৌঁছলাম তার আগে বলে দিই, দুবাইয়ের মেট্রো রুটে টোটাল 5টি জোন আছে, যেগুলি রেড অ্যান্ড গ্রিন লাইন দিয়ে ডিভাইডেড। আমরা শরফ ডিজি থেকে নেমেছিলাম বরজুমান স্টেশনে। এখান থেকে তারপর লাইন চেঞ্জ করে রেড লাইন ধরে পৌঁছলাম এমিরেটস টাওয়ার। শুনতে খুব লম্বা মনে হলেও এখানে মেট্রো প্রত্যেক 1 মিনিট অন্তর আসে, আর এই মেট্রোগুলি কিন্তু ড্রাইভারলেস। মেট্রো স্টেশন থেকে মিউজিয়াম অফ ফিউচারের বিল্ডিংটি সম্পূর্ণভাবে কানেক্টেড। 2015 সালে আর্কিটেক্ট শন কিলা তিনি এই বিল্ডিংটি নির্মাণ করেছিলেন। এই বিল্ডিংটির ডিম্বাকৃতি গঠনের পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। সম্পূর্ণ বিল্ডিংটি মেটাল এবং কাস্ট ইন সিটু কংক্রিট কনস্ট্রাকশনের মাধ্যমে তৈরি, যার নিরেট বক্রাকার অংশটি উপস্থাপন করে মনুষ্যত্ব, জ্ঞান, যা মানুষের কাছে বর্তমান। যে স্তূপের মতন সবুজ ঘাসের অংশটির উপরে বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে তা বোঝায় আমাদের পৃথিবীকে, আর মাঝখানের এই শূন্যগর্ভ স্থানটির মানে হলো যা মানুষের কাছে এখনও অজ্ঞাত, অর্থাৎ ভবিষ্যৎ। বিল্ডিংটির আউটার সারফেসটি স্টিল দিয়ে বানানো, আর এর মধ্যে এনগ্রেভ করা রয়েছে অ্যারাবিক ক্যালিগ্রাফি। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ট্রিপল হাইটের গ্র্যান্ড এট্রিয়াম। প্রথম ফ্লোরে আছে আউটার স্পেস রিসোর্স ডেভেলপমেন্ট। দ্বিতীয় ফ্লোরের থিম হল ইকোসিস্টেম অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং, এবং তৃতীয় ফ্লোরটিতে এক্সপ্লোর করা যায় হেলথ অ্যান্ড ওয়েলবিং সম্বন্ধে তথ্য। এখানে হলোগ্রাফির মাধ্যমে প্রিজার্ভ করা রয়েছে পৃথিবীতে লুপ্তপ্রায় এবং বর্তমান নানান ধরনের জীবজন্তু। পরবর্তী 2টি ফ্লোর অর্থাৎ 4th অ্যান্ড 5th ফ্লোর ভবিষ্যতে পৃথিবীতে সম্ভাব্য কিছু প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য টেকনোলজি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে তা বুঝিয়ে দেয়। যেমন ভবিষ্যতে কিভাবে হেলথ, ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন রিলেটেড ক্রাইসিস আসতে পারে, কিভাবে আমরা সেগুলিকে অতিক্রম করতে পারি, বা সেই পরিস্থিতির সম্মুখীন না হওয়ার জন্য আমরা এখন থেকে কিভাবে এনার্জি ইউটিলাইজ করতে পারি, তা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়। এআই এর মাধ্যমে তৈরি করা একটি চরিত্র আমাদেরকে বোঝায় যে যদি আমরা 2071 সালে পৃথিবীতে পৌঁছে যাই তাহলে আমরা কি দেখতে পাব। সেখানে থাকতে পারে নানান ধরনের প্রতিকূল পরিস্থিতি, সেখানে থাকতে পারে অত্যন্ত আধুনিক টেকনোলজি। সেগুলো খুব সুন্দর করে আমাদেরকে বোঝানো হয়, এবং তার সাথে যে জার্নি এক্সপিরিয়েন্সটা আমরা করি সেটি অনবদ্য।
Assalamu alaikum. Greetings everyone. My name is Aya. I'm a legitimate resident of the Museum of the Future. Welcome to my home. The worlds that you will encounter are not predictions, they are challenges. Your task is to explore and return with discoveries that can help the present. Your journey begins in a very special place and time, Mohammed bin Rashid Spaceport, February 2071. The launch is about to start. Follow me. Ready? 5, 4, 3, 2, 1. মনে হচ্ছিল সায়েন্স ফিকশন মুভির এক্সপিরিয়েন্স রিয়েল লাইফে করছি। কপিরাইটের কিছু সমস্যার জন্য আমরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইউজ করতে পারিনি, নয়তো এটি একটি ভীষণ ভালো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স ছিল। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যে এই পুরো এক্সপিরিয়েন্সটা করলাম, এটা এতটাই রিয়েল যে মনেই হবে না যে আমরা একটা আস্ত বড় লিফটের মধ্যে রয়েছি। মোট কথা হলো, একজন আর্কিটেক্টের কাছে এই অদ্ভুত সুন্দর বিল্ডিংটি নিজের চোখে দেখতে পাওয়া এ এক বিরাট বড় পাওনা। পরবর্তী ভিডিওতে থাকছে আমাদের আরও বিভিন্ন জায়গায় ঘোরার এক্সপিরিয়েন্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মানচিত্র।